এক একজনের সাথে এক এক লাইনের শত্রুতা, কারোর সাথে জায়গা জমির শত্রুতা, কারোর সাথে প্রতিষ্ঠানিক কেন্দ্রিক শত্রুতা, কারোর সাথে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক শত্রুতা, কারোর সাথে রাজনৈতিক কোন দলের শত্রুতা, কারোর সাথে নেতা নিয়ে শত্রুতা, এরকমভাবে কারো উন্নতির ক্ষেত্রে শত্রুতা, কারো জায়গা জমির ক্ষেত্রে শত্রুতা, কারো টাকা পয়সা নিয়ে শত্রুতা, কারো মামলা মোকদ্দমা নিয়ে শত্রুতা। কোন মানুষের সাথে কোন মানুষের শত্রুতা বর্তমান যুগে, কোন শ্রেণীর কোন পেশার মানুষের সাথে কোন পেশার মানুষের শত্রুতা নাই? অবশ্যই এটা আমাদেরকে বুঝতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো কারণে শত্রুতার কারণে অনেক সময় মানুষ এরকম কী করে, একজন আরেকজনকে পাশানোর চেষ্টা করে, একজন আরেকজনকে কী করে পাশানোর চেষ্টা করে। হ্যাঁ, কিছু এটা বাস্তবিক সত্য না মিথ্যা আমি কি জানি? কোন ঘটনা সত্য কোন ঘটনা মিথ্যা? কেউ পোস্ট একটা করছি, আমি এটার সাথ দেওয়া থাকি, সাথ দিতে থাকি, কমেন্ট দেওয়া থাকি, আমি কি জানি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আজকে আমার পোস্টটা হচ্ছে সতর্কতামূলক পোস্ট। বিভিন্ন জনে, বিভিন্ন সরলমনা মানুষ, আলেম বলেন, ওলামা বলেন, জনসাধারণ বলেন, স্কুল কলেজ ভার্সিটি সর্বশ্রেণীর সকল মানুষ আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। যেমন কোনো একটা পোস্ট সত্য হোক মিথ্যা হোক আমরা যাচাই না করে আমরা কি করি, শেয়ার করা শুরু করি, কমেন্ট দেওয়া শুরু করে দিই। একটা পোস্ট কেউ ছাড়ছে, ওই পোস্টটা দেখে আমরা কি করি, যাচাই বাছাই না করি এটা সত্য না মিথ্যা, আমরা এগুলো ফলো না করি। আমরা কি করি, কেউ একটা কথা দিছে, পোস্ট করছে, আমরা শেয়ার করা শুরু করি। কেউ একটা পোস্ট দিছে, আমরা কি করি, কমেন্ট দেওয়া শুরু করে দিই। এইগুলো পরিস্থিতি। পোস্টটা কতটুকু সত্য মিথ্যা আমরা এগুলো যাচাই করে নেই। কারণ অনেক সময় দেখা যায় এই পোস্টগুলোই বেশি ভাইরাল হয়। বেশি যে সমস্ত পোস্টগুলো মানুষের মনে করেন ক্ষতিকারক পোস্ট, ওই পোস্টগুলোই কী করে আমরা শেয়ার করি, কমেন্ট করি, বেশি দেখি বিভ্রান্ত করি, বেশি বিভ্রান্ত ছড়াই বেশি আমরা এই সমস্ত পোস্টগুলো দ্বারা। অথচ ওই পোস্টগুলোতে আমরা এরকমভাবে বিভ্রান্ত ছড়াচ্ছি আমরা, কিন্তু কখন আমরা যাচাই করছি? দেখা যায় বর্তমান সমাজে, বর্তমান যুগে এই ফেসবুকের মাধ্যমে, এই ফেজের কারণে, মোবাইলের মাধ্যমে মানুষের যেভাবে একটা অপপ্রচার যে একটা চলছে, সত্য হোক মিথ্যা হোক এগুলো যাচাই বাছাই না করে আমরা শুধু শেয়ার করতে থাকি আর কমেন্ট দিতে থাকি। অথচ এই মোবাইলগুলো এত যে খারাপ, যেমন কোনো একটা মানুষের সাথে কোনো একটা মানুষের বিভিন্ন রং বিরঙের বিভিন্ন প্রকারের কী দেখতে পারে, শত্রুতা দেখতে পারে। মানুষের সাথে মানুষের বিভিন্ন শত্রুতা থাকতে পারে। কোন মানুষের সাথে কোন মানুষের শত্রুতা নেই? যে লাইনে আছে সব লাইনে কি আছে, তার শত্রু থাকে। কোন লাইনের মানুষের শত্রু নেই? বর্তমান যুগে আমাদের রাজনৈতিক প্রতিহিংসার শত্রুটা সবচেয়ে বেশি আমাদের বর্তমান সমাজে। রাজনৈতিক প্রতিহিংসার শত্রুতাটা বেশি, সবচেয়ে বেশি। এরপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শত্রুতা আছে। এরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শত্রুতা থাকে। এরকমভাবে জায়গা জমির শত্রুতাও আছে। এক একজনের সাথে এক এক লাইনের শত্রুতা, কারোর সাথে জায়গা জমির শত্রুতা, কারোর সাথে প্রতিষ্ঠানিক কেন্দ্রিক শত্রুতা, কারোর সাথে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক শত্রুতা, কারোর সাথে রাজনৈতিক কোন দলের শত্রুতা, কারোর সাথে নেতা নিয়ে শত্রুতা। এরকমভাবে কারো উন্নতির ক্ষেত্রে শত্রুতা, কারো জায়গা জমির ক্ষেত্রে শত্রুতা, কারো টাকা পয়সা নিয়ে শত্রুতা, কারো মামলা মোকদ্দমা নিয়ে শত্রুতা, কারো বিভিন্ন জনের বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা থাকে। কোন মানুষের সাথে কোন মানুষের শত্রুতা বর্তমান যুগে, কোন শ্রেণীর কোন পেশার মানুষের সাথে কোন পেশার মানুষের শত্রুতা নাই? অবশ্যই এটা আমাদেরকে বুঝতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো কারণে শত্রুতার কারণে অনেক সময় মানুষ এরকম কী করে, একজন আরেকজনকে পাশানোর চেষ্টা করে, একজন আরেকজনকে কী করে পাশানোর চেষ্টা করে। হ্যাঁ, কিছু বাস্তবিক ঘটনাও আছে, নাই এমন না। বাস্তবিক ঘটনা যেগুলো আছে এগুলো এটা তাদের বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়। এটা বাস্তবিক সত্য না মিথ্যা আমি কি জানি? কোন ঘটনা সত্য কোন ঘটনা মিথ্যা? কেউ পোস্ট একটা করছি, আমি এটার সাথ দেওয়া থাকি, সাথ দিতে থাকি, কমেন্ট দেওয়া থাকি, আমি কি জানি? কোন ঘটনা সত্য কোন ঘটনা মিথ্যা এটা আমি জানি না। অথচ হুজুর বলেন, আলেম বলেন, ওলামা বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, সাধারণ জনসাধারণ বলে, যে কেউ পোস্ট একটা দেখ না কেন, যে কোনো একটা মানুষ যদি একটা পোস্ট দেয়, যেমন একটা এই কুচুকরি মহল যদি কোনো একটা পোস্ট দিতে থাকে, এরকম কারো কোনো শত্রুতার কারণে যদি কোনো একটা সুযোগ পায়, তখন যদি একটা পোস্ট দিয়ে দেয় কেউ, তার শত্রুতাকে তার উদ্ধার করার জন্য, একটা মানুষকে দুর্বল করার জন্য যখন একটা পোস্ট দেয়, তখন আর দেরি নাই ওই পোস্টগুলো এমনভাবে আমরা ভাইরাল করি, এমনভাবে শেয়ার দিয়ে আমার নিজের এডিট থেকে সারিয়ে কমেন্ট দিতে থাকি। এইগুলো পরিস্থিতি আমরা এই
আমরা এগুলো যাচা বেচা না করে আমরা পোস্ট দিতে থাকি, আমরা শেয়ার করতে থাকি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমরা যাচা বাছাই করি না, কোনো কিছু করি না। আমরা কি করি, কেউ পোস্ট একটা দিয়ে সরল মানা মানুষ যারা আছে, আলেম বলো ওলামা বলো, সব শ্রেণীর মানুষ এগুলো শেয়ার করতে থাকে, কমেন্ট দেওয়া থাকতে থাকে, যাচা বাছাই চালান। আচ্ছা বুঝলাম তার ঘটনা, সে যদি সত্য হয় এটা তাদের বিষয়, তারা বুঝলো, ঠিক আছে। এখন ওদের সমস্যাটা সত্য হইলো না, বা যে সত্য হইলো না মিথ্যে হইলো, ওদের ঘটনা আপনার কাঁধে কেন চাপাচ্ছেন আপনি? এই যদি এটা মিথ্যে হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? ঘটনাটা যদি মিথ্যে হয়, এত ফোর্স দিছে ভালো কথা, যদি মিথ্যে হয় তখন আল্লাহর কাছে আপনাদের শেয়ার দিচ্ছেন, আপনাদের কমেন্ট দিচ্ছেন তার বিপক্ষে, একটা মানুষের বিপক্ষে ওই পোস্টটা পাওয়ার পরে। এখন যদি এই জিনিসটা মিথ্যে হয়, আপনি আল্লাহর দরবারে কি জবাব দেবেন? দুনিয়ার আদালতে সারি গেলেন, দুনিয়াতে ফেসবুকে আপনি কমেন্ট বেশি হইলো, লাইক বেশি হইলো, শেয়ার বেশি হইলো, ভালো কথা, মানুষের কাছে আপনি বাবা পাইলেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি কি জবাব দেবেন? কখনো চিন্তা করছেন কেন আপনার পাপের বাকি হচ্ছেন? গুনাহ কেন হয়তো কাঁদে নিচ্ছেন? গুনাহগুলো আপনার মাথায় কেন নিচ্ছেন? গুনাহগুলো আপনার কেন কাঁদে নিচ্ছেন বলেন? অহেতুক কেন গুনাহ কাঁদে নিচ্ছেন? একজনের পাপ কেন আপনার কাঁদে নিচ্ছেন? পাপ করলে আরেকজনে, বুঝলাম যদি পাপ করেই থাকে আপনি কেন কাঁদে নিচ্ছেন? তার এই পাপটা, তার অপরাধগুলো আপনি প্রচার করেও তো গুনার বাকি হচ্ছেন। আর যদি তার সত্য না হয়, মিথ্যা হয়, তাও তো গুনাহ হচ্ছে। গুনাহগুলো আপনার কাঁধে আপনি নিচ্ছেন। ভালো কথা, ওই লোকটা ওই অপরাধ, সে অপরাধী, অপরাধকে আপনারা প্রচার করার জন্য শরীয়ত বলছে, অপরাধটাকে আপনাকে শরীয়ত প্রচার করার জন্য বলছে, তাহলে তার অপরাধটা আপনি প্রচার করেও গুনার বাকি হচ্ছেন। আর যদি এটা অপরাধটা যদি বাস্তবিক না হয়, মিথ্যা হয়, তাও মিথ্যার বাকিতে আপনি কাঁদে, আপনি গুনার বাকি হচ্ছেন। আপনি ফেসবুকে পোস্ট দিই, কমেন্ট দিই, উল্টাপাল্টা পোস্ট দিই, একজন মানুষের কথা না জানি, না বুঝি, সত্য না মিথ্যা না জানি আপনি পোস্ট দিতে শুরু করছেন। আর সত্য হোক মিথ্যা হোক, আপনার একটা মানুষের অপপ্রচার যখন করলেন, সত্য ঘটনাই প্রচার করলেন, তখন এটা আপনার গায়ে কি শরীয়তে প্রচার করার জন্য অনুমতি আছে? বলেন, কি চেষ্টা করতেছে? ফেসবুকে চেষ্টা করা যায়? এটা কি স্বাস্থ্য হবে? কেন এটা হবে? ফেসবুকে কি তার অপপ্রচার করলে, তার অপরাধটা প্রচার করলে বাসা ভালো হয়ে যাবে মনে করে, এটা মনে করছি থেকে যদি তার পাপ, তার অবস্থা সে আল্লাহ কাছে জবাব দিবে। আপনি কেন হয়তো তার পাপটা আপনি কাঁধে নিচ্ছেন? মিথ্যা যদি মিথ্যা হয়, তাও মিথ্যার পাপটা আপনি কেন কাঁধে নিচ্ছেন, কেন নেবেন? ওই জন্য এগুলো সবাইকে আমি সতর্কতার জন্য বলছি, সবার হিতাকাঙ্ক্ষী হিসেবে আমি এই কথাটা বলছি, আপনার এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এই সমস্ত পোস্টগুলো থেকে, যেগুলা বিভ্রান্তকর পোস্ট, এই সমস্ত পোস্টগুলো থেকে আপনারা কি দেখবেন? বিরত থাকবেন। এই সমস্ত বিভ্রান্তমূলক পোস্টগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ।